আজকে আমি একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে রাজকীয় স্বাদের মুরগির কোরমা রেসিপি বানিয়ে দেখাবো। এই মুরগির রেসিপিটা আপনারা যে কোনো মুরগি দিয়ে করে নিতে পারবেন, ব্রয়লার, দেশি যে কোনো মুরগি দিয়ে। আমি বানিয়ে নিচ্ছি লাল সোনালি একটু বড় সাইজ মুরগিটা দিয়ে। এভাবে করে বানিয়ে নিলে একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এখানে আমি 2টা মুরগি কেটে বেছে ধুয়ে নেওয়ার পর 2 কেজির একটু কমই হয়েছে আনুমানিক। তারপর 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। একটা প্যান বসিয়ে তাতে রেগুলার যে সয়াবিন তেলটা আছে 1 কাপের মতো দিয়ে দিয়েছি। তারপর 1 টেবিল চামচের মতো গাওয়া ঘিও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলি হাই হিটে গোল্ডেন করে ভেজে নেব, তবে অতিরিক্ত গোল্ডেন করা যাবে না, তাহলে তরকারির কালারটা ডার্ক হয়ে যাবে। গরম অবস্থায় এমনি তো আরেকটু ডার্ক হয়ে যায়, এই অবস্থায় নামিয়ে নিলাম। একই তেলে মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ কুচি করে তারপর ভেজে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম, এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, কালো গোলমরিচ আর ছিল জৈত্রী। অতিরিক্ত ব্রাউন করা যাবে না, মোটামুটি ব্রাউন হলে আমি পানি দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিলাম 2.5 টেবিল চামচের মতো। এখন মিডিয়াম সাইজে 2টা পেঁয়াজ বেটে দিয়ে দিলাম। তারপর 4 চামচে 2 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া। একদম সাবধানে লবণ দিতে হবে, যেহেতু আগে দেওয়া হয়েছে। কাজু বাদাম 12টা বেটে দিলাম। তারপর টক দই দিয়ে দিয়েছি। টক দইটা 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আধা কাপের মতো গাভীর দুধও দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি 4 চামচে 1 চা চামচ। এখন দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। আমি কিন্তু এখনও অনবরত নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, যে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে, দেখেন। তারপর ম্যারিনেট করে রাখা লবণ ও টক দই দিয়ে মাংসটাও দিয়ে দিলাম মশলার সাথে। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। যেহেতু মশলাটা একটু ঘন, দাঁড়িয়ে থেকে রান্না করলেই ভালো হয়, তাহলে পোড়া লাগার সম্ভাবনা থাকবে না। চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে এবং একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে পোড়া লাগার সম্ভাবনা থাকে। ভালোভাবে কষিয়ে নিলে খেতে ভালো লাগবে। সবাই একই মশলা দিয়ে রান্না করে ঠিকই, আসলে কারোটা বেশি মজার হয়, আবার কারোটা একটু মোটামুটি হয়। যত কষানো যাবে আসলে খেতে ততই ভালো লাগবে। মুরগির গায়ে থাকা পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একদম চুলার আঁচটা কমিয়ে রেখেছি। একটু পরপর ঢাকনা উঠিয়ে শুধু নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। এই যে অল্প অল্প দেখা যাচ্ছে, আর মাংসের গায়ে থাকা পানিটাও শুকিয়ে এসেছে। এই যে দেখেন তেলটা ছেড়ে দিয়েছে। কষানো মোটামুটি শেষ পর্যায়ে। তারপর ভেঙে কাঁচামরিচও দিয়ে দিলাম, লিকুইড দুধ দিয়ে দিলাম। আমি টোটাল লিকুইড দুধ দিয়েছি 1.5 পোয়ার মতো।
আর সাথে তো অন্য টক দই ছিল, ওটাও ছিল। আপনার ইচ্ছা করলে পাউডার দুধ একটু গুলিয়েও তরল করে রান্না করে নিতে পারবেন। চুলার আঁচটা আমি দাঁড়িয়ে থেকেই আমি রান্না করে নিচ্ছি। এখনও কিন্তু পোড়া লাগার ভয় আছে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, একটু ভেঙে ভেঙে দিতে হবে। এক মুঠ দেওয়ার পর আর অল্প একটু দিয়ে দিলাম। আবার টেবিল চামচে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আমার বাচ্চারা ডিম খাবে, সেজন্য ডিমও দিয়ে দিয়েছি। সাবধানে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু সিদ্ধ হয়ে গেছে ভেঙে যাওয়ার ভয় থাকে। তেল ভাসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আপনারা ইচ্ছে করলে কিশমিশ দিয়ে নেবেন, আমার বাচ্চা যেহেতু খায় না আমি দেইনি। আর অল্প একটু চিনিও দেওয়া যায়। এই তো আমার হয়ে গেল রাজকীয় স্বাদের চিকেন কোরমা। তবে আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন সবাই আপনাদের প্রশংসা করতে ভুল করবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।